শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার। দেখতেই পাচ্ছ সকালে মুড়ি আর আলুর তরকারি দিয়েই সকালের জলখাবারটা সেরে নিয়েছিলাম। তো তখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। পুজো আমার হয়ে গেছে, তো আমরা দুজনা মিলে এই যে এখানে বসে খাচ্ছি। আর আজ কিন্তু মেঘলা ওয়েদার, মানে কোনো রকমই রোদ ওঠার মনে হচ্ছে না, চান্স আছে। তো সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কাকিমা এসে সকালেই কাজকর্ম করে দিয়ে গেছে। আমি একদিকে জলখাবারটা খাচ্ছি আর রান্না আমি বসিয়ে দেব একটু পরেই। তো এখন বাজে ওই 1:06। তো আমি ওই মুড়ি তরকারি খেলাম ব্রেকফাস্টে। তো ওটা খাওয়ার পরে আর কোনো ভিডিও বানানো হয়নি, আমি ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে গেছিলাম। রান্না আমার অলমোস্ট কমপ্লিটই হয়ে এসছে। এখন বানাচ্ছি রাতের খাবারটা। তো রাতের খাবারটা জানো যে আমি প্রত্যেকদিন সকালেই করে রাখি, কারণ কি রিককে নিয়ে পড়তে বসানোর একটা ব্যাপার আছে। কাল থেকে ম্যাম আসছে, ম্যাম এতদিন ছুটিতে ছিল, কাল থেকে ম্যাম আসছে। রিক পড়ছে এখন, কিন্তু রিকের রেজাল্ট এত বাজে হচ্ছে যে আমি একটু আরও চিন্তায় পড়ে গেছি। তাই আমি তাড়াতাড়ি এখনই ভাবলাম যে রান্নাটা করে ওকে খাইয়ে দিয়ে পড়তে বসাবো। মা গেছিল দোকানে, তো নিয়ে এসছে এই যে জয়নগরের মোয়া। শীতকালে এই ফার্স্ট ট্রাই করব জয়নগরের মোয়া। ভালো কি হয়েছে দেখ, ভালো খেতে, টেস্ট আছে। কালকে ওখানেও 80 টাকা প্যাকেট বললো। ভাত হয়ে গেছে, ভাত উবুর দিয়ে দিয়েছি এখানে। আর আজকে হয়েছে ডাল টমেটো দিয়ে, লাউ, আর দই বেগুন। তার মধ্যে অল্প সয়াবিনও দিয়ে দিয়েছি, রিকের হয়ে যাবে। আর রিকের ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু কুমড়ো ভাজা রাতের জন্য। রিকের দুপুরের লাঞ্চের থালা দেখতেই পাচ্ছ, ডিম সেদ্ধ, দই সয়াবিন, ওই দই বেগুন করেছিলাম, ওর মধ্যে সয়াবিন দিয়ে দিয়েছিলাম, ডাল, আর মা পরে পাঁপড় ভাজা দিয়েছিল, কারণ 3 পদে তো খেতে নেই তার জন্য। তো এখন ওকে খাইয়ে নিয়ে একটু পড়তে বসাবো। আর সারাদিনের রিকুর রুটিন আমি চেঞ্জ করবো আজকে থেকে। পুরো চিন্তায় পড়ে গেছি তোমাকে নিয়ে। আমার ডার্ক সার্কেল হয়ে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করো। পাগলের মতো আমিও ভিডিও বানাচ্ছি, এদিকে ওদিকে ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছে। না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তো দেখো, কম্বল থেকে বেরিয়ে আমি এখন রান্নাঘরে ঢুকে গেছি। তো এখন ম্যাম রিককে পড়াচ্ছে, তো ততক্ষণের মধ্যে আমি ভাবলাম যে অন্তত সব কাজগুলো করে নিই। তো এখানে দুধ বসিয়ে দিয়েছি, ম্যামের জন্য চাও বসিয়ে দিয়েছি। আর এই যে রিক পড়ছে, তো আমি ওকে বললাম ভালো করে পড়ো মন দিয়ে, কারণ আমি অনেকক্ষণ ধরে ওকে পড়িয়েছি। আমি বললাম ম্যাম, দুধ চা বানালাম, এমনি কম হয়ে গেল,
ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি খাই। মানে এই কাপটার একদম এইটুকু হয়ে গেল, শুধু দুধই দিয়েছি আর জল দিইনি। তো চলো, আর এই যে সাথে দুটো হাতে বিস্কুট নিয়ে এসছি। তো মা গেছিলো দোকানে পাউরুটি, এটা মা বললো নতুন পাউরুটি খেয়ে দেখো, মিষ্টি পাউরুটিগুলো। আর এখানে পাঁপড় আর এর জন্য চকলেট নিয়ে এসেছিলো, তো আমি ওগুলোই শেয়ার করছি। মা দোকানে গেলে কিছু না কিছু নিয়ে আসবে, সকালে যেমন মোয়া নিয়ে এসেছিলো, জয়নগরের মোয়া। আর এখন দেখো আমি রাত্রেবেলা রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে ওই 9:45 মতো, আমি এখন রুটি করতে চলে এসেছি। তো চলো রুটিটা করে নিই, তারপরে তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আজকে ব্লগ বেশি বানাতে পারিনি, একটা আলাদাই টেনশনে আছি আজকে। তো দেখো মা এখানে এক গাদা ধান নিয়ে বসেছে। অ্যাকচুয়ালি বৃহস্পতিবারে আমাদের উড়িয়া কালচারে একটা পুজো হয়, যেটা হচ্ছে লক্ষ্মী পুজো। এটা অঘ্রাণ মাসের প্রত্যেকটা বৃহস্পতিবারই হয়, কিন্তু আমরা লাস্টের বৃহস্পতিবার যেটা সেটাই করছি। তো আর এখানে দেখো লুডো খেলছি আমি আর রিক, আর ওদিকে মা কিন্তু এই ধানটা বেছে একটা খুব সুন্দর বিনুনির মতো করবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। লুডো খেলতে খেলতে রিককে আমি 2-3 বার কেটেছি, তারপরে রিক কী করলো, আমার হাত দুটোকে ধরে রেখে দিল, দিয়ে আমার দানও নিজেই চালালো, দিয়ে নিজেই জিতে গেল। তো এমনি করে কি আর লুডো খেলে কেউ? আর ওর ইন্টারেস্টই লাগলো না আমার লুডো খেলতে ওর সাথে। তো দেখো কি সুন্দর করে মা এই জিনিসটা বানিয়েছে। এটা অ্যাকচুয়ালি ঠাকুর যখন আমরা বসাবো ঘট, তখন ওখানে মা মানে পুরো ঘোমটার মতো করে এটাকে দেবে। তো যেদিন পুজোটা হবে সেদিন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি আরও ক্লোজ থেকে দেখাচ্ছি, অনেকটা ধান নিয়ে মা কি সুন্দর এমনি বেনুনি পাকিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো রিকের একটা প্রজেক্ট আছে, তাই প্রজেক্টের সমস্ত কিছু একটা ফোল্ডার করে ওকে কালকে পাঠাবো, তো সেটাই রেডি করে নিলাম। আর আমাদের কিন্তু আজকে ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা 10:30টার মধ্যে ডিনার করে নিয়েছিলাম, তারপরে এই কাজগুলো করছিলাম। তো চলে এসেছি ক্যামেরার সামনে, এখন বাজে রাত্রি 11টা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। রিকের প্রজেক্টও রেডি হয়ে গেছে, শুধু একটা জিনিস অ্যাড করতে হবে, ওই ঘুড়ি বানাতে দিয়েছে অ্যাকচুয়ালি। তো ওই ঘুড়ির যে লেজটা হয় সেটা বানানো বাকি আছে, সেটা বানিয়ে দিই, দিয়ে আমি শুয়ে পড়বো। আজকে বেসিক্যালি ব্লগ সেরকম বানাতেই পারিনি, কারণ রিককে নিয়ে একটা টেনশান হচ্ছে যে হিউজ সিলেবাস, আর রিক কিছুতেই পড়তে চাইছে না, তো এটা একটা টেনশান হয়ে দাঁড়িয়েছে। তো আজকে সারাদিনে রুটিন একটা সেট করেছি রিকের, তো দেখি কত কি ফলো করতে পারি, কারণ এইসব টেনশান নেই আমি আরও যেন এই যে ডার্ক সার্কেল এইসব বেশি আরও বাড়ছে আমার। তো দেখি এখন কি হয়। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। কালকে হয়তো ব্লগ পোস্ট করতে একটু লেট হবে আমার, মানে ওই সন্ধে ফন্ধে হতে পারে ওই কারণে বলছি, কারণ আমার কালকে কিছু কাজ আছে তার জন্য। তো চলো আজকের মতো রাখছি, গুড নাইট।